2017 সালে যেটা পরীক্ষা হয়েছিল গ্রুপ ডির, সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তাহলে এক্স এর ভ্যালু কত বা এক্স এর মান কত, এই কোশ্চেনটা কিন্তু আকছাড় স্টুডেন্টরা কিন্তু সেই সময় অ্যাটেন্ড করতে পারেনি। আমাদেরও কিছু স্টুডেন্ট ছিল, তারা বলেও ছিল আমাদের। তো বিষয়টা কি, এই দেখো এই টাইপের কোশ্চেন করতে গেলে তোমার এগুলো টাইম টেকিং, তোমাকে কিভাবে এগুলো সলভ করতে হবে সেটা বুঝতে হবে। কিভাবে স্যার করবো, দেখো একটা আমি টেকনিক বলছি তাহলেই বুঝবে। দেখো যখন তোমাকে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে প্যাটার্নটা বলছো, যোগ ভাগ গুণ বিয়োগ দিয়ে এরকমভাবে তোমার মাঝখানে কোনো একটা জিনিস জানতে চাইছে, তখন তুমি একটা জিনিস খেয়াল করবে, এখানে তোমার আই কন্ট্যাক্টটাই আসল জিনিস। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি এইখানে একটা জিনিস দেখো, তোমার অপশানগুলোর দিকে আগে তাকাও। দেখো অপশানগুলো অনেক দূরে দূরে, দেখো 1070, 1063, 1032, 979, অনেক দূরে দূরে অপশান। তাহলে তুমি একটা কি করবে, এই রকম যদি অপশান তোমার থাকে, এরকমই থাকবে তোমাদের, তুমি কি করবে, এটাকে অ্যাজাম্পশন রুল বা তুমি হচ্ছে একটা তোমার মানে নিয়ে চলে আসবে। দেখো আমি 79.63 আছে, এইটাকে আমরা লিখতে পারি 80। স্যার 79-এর পর 63 মানে 5-এর বেশি হয়ে গেলে তো আমরা একটা মান, তার আগের মানটা কাউন্ট হয়ে যায়, তাহলে আমি এইটা তো বলতে পারি এটা 80। চলো ধরে দেখি, তাহলে এটা যদি 80 হয়, তাহলে এটা বলো স্যার 963-এর পর 0.8 মানে এটা 5-এর উপর চলে যাচ্ছে, তাহলে এটা আমি 963-র জায়গায় 964 ধরতে পারি, হ্যাঁ ধরতে পারি। মাইনাস দেখো এক্স লেখা আছে, প্লাস দেখো 7.935 মানে প্রায় 8-এর কাছাকাছি, তাই তো প্রায় মান অ্যাপ্রক্স ভ্যালু হিসাবে আমি 8 ধরতে পারি। দেখো এটার ভ্যালু দেওয়া আছে 18.73, এটাও তো প্রায় কাছাকাছি তোমার 19, তাহলে আমি 19 ধরে চলি না, অসুবিধে কি আছে আমার, আমি ধরে চললাম। এখান থেকে আমি সলভ করবো। দেখো তুমি এটাই আগে করো, 80 আর যদি 964 আমি যোগ করি, তাহলে আমার হচ্ছে আমার 1044, তাই তো 1044, তাই তো ঠিক। আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর দেখো মাইনাস প্লাস 8 = 19, অসুবিধা নেই এখান পর্যন্ত স্যার, ঠিক আছে কোনো ব্যাপার না। এবার দেখো আমি করছি তাহলে এর আর এর যোগ করে দিই, তাহলে দেখো 1044 আর যদি 8 যোগ করি, তাহলে হবে আমার 1052, তাহলে মাইনাস এক্স = এদিকে কত পড়ে থাকছে 19। এবার দেখো এইটাকে এক্সটাকে ওইদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 19টার থেকে বিয়োগ করবো, এক্সটার ভ্যালু পেয়ে যাবো। তাহলে দেখো এক্স এর ভ্যালু পাচ্ছে 1052 মাইনাস 19, তাহলে 1052 থেকে মাইনাস 19 বিয়োগ করলে কত হবে, দেখো 1033, তাই না। এবার তুমি বলো স্যার উত্তর কি করে মিললো, দেখো উত্তরে কত ক্লোজ চলে গেলে তুমি, দেখো 1033 আর এখানে অপশন দেখো 1070, 1063, 1032, তাহলে কোনটা উত্তর হবে, ফ্র্যাকশনে তুমি ছেড়ে এসছো, আমি অনেক ফ্র্যাকশন, তাহলে উত্তর হবে তোমার অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, যেটা 32 আর 33 অনেক কাছাকাছি। আশা করি বলতে পারলাম, ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা শেয়ার করে দেবে, আমরা আরো ইন্সপায়ার